আশা করছি সকলে ভালো আছেন। আমার পুরনো সুতোর বক্সটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এই পুরনো ফোনের বক্সটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি। বক্সটার উপরে আমি জেসোর কোট লাগিয়েছি। তো এটা তো প্রথম কোট লাগাচ্ছি। প্রথম কোটের পরে দ্বিতীয় কোট লাগানোর পরে এটা আমি অ্যাক্রিলিক কালার ওর উপরে লাগাচ্ছি। আমরা এরকম ঘরে পড়ে থাকা নানা রকম জিনিস থেকে ব্যবহারযোগ্য অনেক জিনিসই বানাতে পারি। এটা বলতে পারেন যে আমি এটা রিইউজ করছি। তো এক কোট রং লাগানোর পরে শুকিয়ে আমার যেন মনে হলো আর এক কোট দরকার আছে, তো এটা দ্বিতীয় কোট রং লাগাচ্ছি। সম্পূর্ণভাবে রং শুকিয়ে যাওয়ার পর এবারে পেন্সিল দিয়ে র্যান্ডম কিছু প্যাটার্ন আঁকছি এর উপরে। এবার আমার হাতের কাছে যে কালারগুলো ছিল সেগুলো দিয়েই আমি এই প্যাটার্নগুলো ভরাট করে ফেলছি। তো এটা একটা মেটালিক গোল্ড, তো সেটাই ফার্স্ট ইউজ করছি। এরপর অল্প একটু হলুদ রঙের সঙ্গে সাদা রং মিশিয়ে আরেকটু হালকা করে নিয়ে আরও কয়েকটা প্যাটার্নের মধ্যে ভরাট করে নিলাম। এইভাবে আরও কিছু রং দিয়ে আরও কয়েকটা প্যাটার্ন ভরে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন রং ইউজ করতে পারেন। আমি তো আগেই বলেছি যে আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো ইউজ করেছি। এরপর পেন্সিল দিয়ে এগুলোর উপরে আমি কিছু লতা পাতা এঁকেছি। আপনাদের মনে যা আসবে তাই আঁকতে পারেন। আমার লতা পাতা মাথায় এসছে, আমি তাই লতা পাতা এঁকেছি। আপনাদের যদি কলকা মনে হয় কলকা আঁকতে পারেন, যদি ছোট ছোট কোনো ফিগার মনে হয় সেগুলো আঁকতে পারেন, মধুবনী বানাতে পারেন সাইড দিয়ে, নানা রকম। শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন হয়েছে। যদি জিনিসটা আপনাদের শেষ পর্যন্ত ভালো লাগে, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করবেন। পেন্সিলের কাজ শেষ হওয়ার পরে আমি 0.5 একটা মার্কার দিয়ে এই আউটলাইনগুলোকে কালার করা শুরু করি, মানে কালো রং করা শুরু করি।
আপনাদের যদি কালো না পছন্দ হয় বা মার্কার যদি পছন্দ না হয়, আপনারা অন্য যে কোনো কালারের হাইলাইটারও ইউজ করতে পারেন। আর যদি তাও না পছন্দ হয়, আপনারা অ্যাক্রিলিক কালার দিয়েও এই আউটলাইনগুলো করতে পারেন। আমি নানা রকম প্যাটার্ন এঁকে নিয়েছি। এরপরে বক্সের ঠিক মাঝখানটায় আমি ছোট্ট একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিই। আর ফার্নিচারে আমরা সচরাচর যেই নবগুলো দেখে থাকি, সেই একটা নব আমার ঘরে অনেক দিন থেকে ছিল, সেটাই আমি এই বক্সের মাঝখানে খোলা বন্ধ করার জন্যে লাগিয়ে নিয়েছি। জাস্ট এই একটা নব লাগানোর জন্য দেখুন বক্সটা একটা আলাদা মাত্রা পেয়েছে। তো আমার বক্স সম্পূর্ণ রেডি। দেখুন, এটা আমার কমপ্লিট সুতোর বাক্স আপনাদের সামনে। টাটা।